ॐ गं गणपतये नमः। ॐ नमः शिवाय। প্রিয় বন্ধুরা, সুস্বাগতম। পুরাণোল্লিখিত পঞ্চকন্যার কাহিনী 5টি পর্বে আপনাদের সামনে তুলে ধরব। এই পঞ্চকন্যার মধ্যে প্রথম 3 জন হলেন ত্রেতা যুগের এবং বাকি 2 জন দ্বাপর যুগের। ত্রেতা যুগে যে 3 জনের উল্লেখ পাওয়া যায় তারা হলেন অহল্যা, মন্দোদরী এবং তারা। আর দ্বাপর যুগের 2 জন কন্যা হলেন কুন্তী এবং দ্রৌপদী। কেউ কেউ এই তালিকায় কুন্তীর পরিবর্তে মাতা সীতাকে সংযুক্ত করেন, তবে বেশিরভাগ পৌরাণিক বিশেষজ্ঞের মতানুযায়ী প্রথমে উল্লিখিত 5 জনকেই পঞ্চকন্যারূপে গণ্য করা হয়। সবথেকে যেটা আশ্চর্যের তা হলো এই 5 জন প্রত্যেকেই বিবাহিত এবং সন্তানের জননী হওয়া সত্ত্বেও এরা চিরকুমারিত্বের বরদান প্রাপ্তা ছিলেন। এই 5 জন হলেন পুরাণোল্লিখিত মতে দ্য এটার্নাল ভার্জিন। কথিত আছে প্রতিদিন প্রাতঃকালে এই পঞ্চকন্যাকে স্মরণ করলে সব পাপ স্খলন হয় এবং আত্মশুদ্ধি ঘটে। এই সম্পর্কে একটি শ্লোকের উল্লেখ পাওয়া যায়, সেটি হল অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী তথা পঞ্চকন্যা স্মরে নিত্যং মহাপাতকা বিনাশিনী। আজ প্রথম পর্বে শোনাব অহল্যার আখ্যান। অহল্যা ছিলেন ব্রহ্মদেবের মানস কন্যা। রামায়ণের উত্তরাখণ্ডে দেবতা ব্রহ্মা সংস্কৃত শব্দ অহল্যার অর্থ ব্যাখ্যা করেছেন এই বলে যে যিনি কদর্যতার নিন্দা ব্যতীত একজন অনবদ্য সৌন্দর্যের অধিকারিণী, যিনি সমস্ত সৃষ্টির বিশেষ সৌন্দর্য গ্রহণ করে আপন দেহের প্রতিটি অঙ্গে প্রকাশ করেছেন, তিনিই অহল্যা। কথিত আছে অপ্সরা উর্বশীর সৌন্দর্যের অতিরিক্ত অহংকার ভঙ্গ করার জন্য বিশ্ব সংসারের সমস্ত প্রদীপ্ত এবং তেজময় বস্তু দিয়ে ব্রহ্মদেব অহল্যার দেহ নির্মাণ করেছিলেন। একটি অন্য মতানুযায়ী অহল্যা শব্দের অর্থ অনুর্বর জমি রূপে বলা হয়েছে। এখানে এটি নেতিবাচক এবং হল্য বা হল অর্থাৎ লাঙল, অর্থাৎ যে জমিতে লাঙল চলে না, যা অনুর্বর। এটি গুজরাতের উপজাতীয় ভিল রামায়ণের ব্যাখ্যা থেকে পাওয়া যায়। অহল্যার বিবাহের ক্ষেত্রেও 2টি ব্যাখ্যা রয়েছে। প্রথমটি হল ব্রহ্মদেব অহল্যাকে সৃষ্টি করার পর তাকে ঋষি গৌতমের আশ্রমে রেখে আসেন। সেখানে অহল্যা ধীরে ধীরে বড় হতে থাকলেন। তিনি পূর্ণ যৌবনবতী হলে ঋষি গৌতম অহল্যাকে ব্রহ্মদেবের কাছে প্রত্যার্পণের জন্য নিয়ে যান। ঋষি গৌতমের আত্মসংযমে অত্যন্ত সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে আদেশ করেন অহল্যাকে বিবাহ করার জন্য। এই ব্যাখ্যানেই কোথাও একটা অসুখী দাম্পত্যের ইঙ্গিত আছে। ঋষি গৌতম এবং অহল্যার মধ্যেকার বয়সের পার্থক্য এবং একজন সুন্দরী নারীর কামনায় একজন সুন্দর পুরুষের অগ্রাধিকার সবসময় থাকে। আর অহল্যা নিজের সৌন্দর্যের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন এবং এর জন্য তিনি গর্বিতও ছিলেন। দ্বিতীয় কাহিনীটি আরও সরাসরি এই অসম দাম্পত্যের দিকে ইঙ্গিত করে। এর শুরুটাও প্রথমটির মতো। পূর্ণ যৌবনা অহল্যাকে নিয়ে ঋষি গৌতম ব্রহ্মদেবের কাছে উপস্থিত হলে ব্রহ্মদেব ঋষি গৌতমকে অহল্যাকে বিবাহ করার আদেশ দেন। কিন্তু দেবরাজ ইন্দ্র জানতেন যে ঋষি গৌতম অহল্যাকে নিয়ে ব্রহ্মলোকে আসবেন, তাই তিনি আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন, কারণ অহল্যার অতুলনীয় সৌন্দর্যের খ্যাতি তার কর্ণগোচর হয়েছিল। আর সুন্দরী নারীর প্রতি দেবরাজের আসক্তি তো সর্বজনবিদিত। এহেন ইন্দ্রদেব দেবতা ব্রহ্মার প্রস্তাবের বিরোধিতা করে বললেন, অহল্যা একজন অত্যন্ত রূপবতী স্ত্রী, তার জন্য কোনো বিগত যৌবনা ঋষি আর তার আশ্রম নয়, বরঞ্চ আমার মতো একজন সুঠাম পূর্ণ যুবক
এবং অমরাবতীর সুখ স্বাচ্ছন্দ্যই হবে উপযুক্ত। এই কাহিনীর ব্যাখ্যাকাররা বলেন, সুপুরুষ ইন্দ্রকে দেখে অহল্যাও তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। যাই হোক, এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য ব্রহ্মদেব এক প্রতিযোগিতার আয়োজন করলেন। যিনি বিজয়ী হবেন, অহল্যা তাকে স্বামী রূপে বরণ করে নেবেন। ব্রহ্মদেব ঘোষণা করেন, যিনি সর্বপ্রথম 3টি লোক অর্থাৎ স্বর্গ, মর্ত এবং পাতাল প্রদক্ষিণ করতে সমর্থ হবেন, তিনি অহল্যার স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করবেন। ইন্দ্রদেব নিজের অলৌকিক শক্তির বলে খুব তাড়াতাড়ি ত্রিলোক প্রদক্ষিণ করে ব্রহ্মদেবের সামনে উপস্থিত হলেন এবং বললেন তাকে বিজয়ী ঘোষণা করার জন্য। সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন দেবর্ষি নারদ এবং তিনি বললেন এটা অনুচিত, কারণ ইন্দ্রদেব যখন ত্রিলোক ভ্রমণে ব্যস্ত ছিলেন তখন ঋষি গৌতম বেদ মন্ত্রে সকল ইচ্ছা পূরণকারী সুরভি গাভীকে অভিমন্ত্রিত করে তাকে ত্রিলোকের সমকক্ষ করে তুলেছিলেন এবং 3 বার তাকে প্রদক্ষিণ করেছিলেন। অতএব এই প্রতিযোগিতায় যদি কেউ বিজেতা হয়ে থাকেন তবে তিনি হলেন ঋষি গৌতম। নারদ মুনির এই কথা ব্রহ্মদেবের মনে ধরল এবং তিনি ঋষি গৌতমকে অনুমতি দিলেন অহল্যাকে বিবাহ করার জন্য। এই ঘটনায় দেবরাজ ইন্দ্র অত্যন্ত ঈর্ষান্বিত এবং ক্রোধিত হলেন। এই আখ্যানটি ব্রহ্মপুরাণে উল্লিখিত আছে। ঋষি গৌতমের সাথে বিবাহের পর অহল্যা আবার আশ্রমে গিয়ে বসবাস করতে লাগলেন। তাদের একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল, যার নাম হল শতানন্দা। একদিন যখন ঋষি গৌতম প্রভাতে নিত্যক্রিয়ার জন্য আশ্রমে থেকে বেরিয়ে নদী তীরে গিয়েছিলেন, সেই সুযোগে ইন্দ্রদেব ঋষি গৌতমের রূপ ধারণ করে আশ্রমে এসে উপস্থিত হলেন। তিনি অহল্যার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করলেন এবং তাকে ক্ষীণকোটি ও গুরু নিতম্বিনী স্ত্রী বলে অভিহিত করে তার সাথে যৌন মিলনের ইচ্ছা প্রকাশ করলেন। অহল্যা দেবরাজ ইন্দ্রের ছদ্মরূপ বুঝতে পেরেও নারী মনের কৌতূহল এবং হয়তোবা পূর্বের আকর্ষণের জন্য এই প্রস্তাবে সম্মত হলেন এবং তারা দুজনে রতিক্রীড়ায় মগ্ন হলেন। সম্ভোগ শেষে ইন্দ্রদেব গমনোদ্যত হলে সেই সময় আশ্রমে এসে উপস্থিত হলেন ঋষি গৌতম। তিনি দুইজনকে অমন অবস্থায় দেখে সহজেই অনুমান করে নিতে পারলেন যে কিছুক্ষণ পূর্বে তারা কি কার্যে লিপ্ত ছিলেন। ঋষি গৌতম অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি অহল্যাকে অসতী বলে সম্বোধন করলেন। অহল্যা আত্মপক্ষ সমর্থনের চেষ্টায় বিফল মনোরথ হলেন। ঋষি গৌতমের ক্রোধ কিছুমাত্র শান্ত হল না। উল্টে তিনি অহল্যাকে বললেন, তুমি যে পাপাচারে লিপ্ত হয়েছ তার জন্য তুমি আর মনুষ্যরূপে থাকার যোগ্য নও, তাই তুমি একখণ্ড প্রস্তরে পরিণত হবে। এই অভিসম্পাত শুনে অহল্যা বিস্তর কান্নাকাটি এবং অনুনয় বিনয় করলে ঋষি গৌতম একটু শান্ত হলেন এবং বললেন, অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না, তবে ত্রেতা যুগে স্বয়ং ভগবান নারায়ণ শ্রীরাম রূপে ধরাধামে অবতীর্ণ হবেন এবং তার স্পর্শে তোমার অভিশাপ মুক্তি ঘটবে। এই সব দেখে দেবরাজ ইন্দ্র তখন পলায়নের চেষ্টা করছিলেন। ঋষি গৌতম তাকে সম্বোধন করে বললেন, দেবরাজ, আমি আগেই আপনাকে চিনতে পেরেছি, আর ছদ্মবেশের প্রয়োজন নেই। ইন্দ্রদেব নিজের আসল রূপ ধারণ করলে ঋষি গৌতম তাকে তীব্র ভর্ৎসনা করে বললেন, আপনার শচী দেবীর মতো একজন সর্বগুণসম্পন্ন সুন্দরী স্ত্রী রয়েছেন। আপনার রাজ্য অমরাবতীতে অতীব সুন্দরী অপ্সরারা রয়েছেন। এদের মধ্যে যার সঙ্গে ইচ্ছা আপনি সম্ভোগে লিপ্ত হতে পারেন, কিন্তু তবুও আপনার পর স্ত্রীর প্রতি আসক্তি কমে না। আজ আপনার লালসার শিকার হয়ে একজন সতী সাধ্বী স্ত্রী তার সতীত্ব খোয়ালেন এবং অভিশপ্ত হলেন। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য সর্বৈবভাবে দায়ী হলেন কেবলমাত্র আপনি। তাই হে ইন্দ্রদেব, আমি আপনাকে অভিসম্পাদ দিচ্ছি। যে পৌরুষের অহংকারে মত্ত হয়ে এভাবে আপনি নারী সঙ্গ করে বেড়ান, সেই পৌরুষের প্রাণ ভ্রমরা অণ্ডকোষ আপনার দেহ থেকে এই মুহূর্তে বিচ্যুত হবে। ঋষি গৌতমের কথা শেষ হওয়া মাত্র
ইন্দ্রদেবের মনে হলো তার শরীরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল এবং তার চোখের সামনে অন্ডকোষ দুটি দেহ থেকে খসে পড়ল। এরপর ঋষি গৌতম দুজনের উদ্দেশ্যে বললেন, তোমাদের ব্যভিচারের কারণে আমার এই আশ্রম অপবিত্র হয়েছে, তাই আমি এই আশ্রম পরিত্যাগ করে চললাম। এই বলে তিনি প্রস্থান করলেন। অহল্যা ধীরে ধীরে এক প্রস্তরখণ্ডে রূপান্তরিত হলেন। অত্যন্ত ভীত সন্ত্রস্ত ইন্দ্রদেব গিয়ে উপস্থিত হলেন সূর্যদেবের সদনে। তাকে আদ্যপান্ত সব কিছু ঘটনা বর্ণনা করে তিনি বললেন, হে সূর্যদেব, এইভাবে থাকা অসম্ভব, তাই আপনাকে অনুরোধ করছি এর একটা আশু প্রতিকারের ব্যবস্থা করুন। সূর্যদেব অনেক ভেবেচিন্তে স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয়কে ডেকে পাঠালেন। তারা এসে উপস্থিত হলে সূর্যদেব বললেন, দেবরাজ ইন্দ্রের অন্ডকোষ তার শরীর থেকে বিচ্যুত হয়েছে, এর অতি শীঘ্রই প্রতিস্থাপন প্রয়োজন। অশ্বিনী কুমার দ্বয় সূর্যদেবকে বললেন, হে দেব, প্রতিস্থাপন অবশ্যই সম্ভব, কিন্তু নতুন অন্ডকোষ নির্মাণের জন্য কিছু সময়ের প্রয়োজন। সূর্যদেব দেবরাজ ইন্দ্রকে তা জানালে তিনি বললেন, এইভাবে থাকতে পারবো না, ওনাদের বলুন জরুরি ভিত্তিক কোনো সমাধান খুঁজে বার করতে। তখন অনেক সলা পরামর্শের পর এই সিদ্ধান্তে পৌঁছানো হলো যে আপাতত একটি মেষ বা ভেড়ার অন্ডকোষ ইন্দ্রদেবের দেহে প্রতিস্থাপন করা হবে এবং পরবর্তীতে নতুন অন্ডকোষ নির্মাণ হয়ে গেলে আবার তা লাগিয়ে দেওয়া হবে। এর একটি অন্য ব্যাখ্যাও পাওয়া যায়। কথা শরীর সাগরে যেখানে বর্ণনা করা হয়েছে যে ঋষি গৌতমকে আসতে দেখে দেবরাজ ইন্দ্র একটি মার্জার বা বিড়ালের রূপ ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঋষি গৌতম তাকে নিবৃত্ত করেন এবং নিজের প্রকৃত রূপ ধারণ করতে বলেন। দেবরাজ নিজ রূপ ধারণ করলে ঋষি গৌতম তার তীব্র ভর্ৎসনা করেন এবং বলেন, স্ত্রী যোনির প্রতি আপনার অতিরিক্ত লালসা আপনাকে দুরাচারী এবং ব্যভিচারী করে তুলেছে। আপনি নিজের আত্মমর্যাদা বিস্মৃত হয়ে একজন সম্ভোগকারী লোলুপ হয়ে উঠেছেন। তাই আমি আপনাকে অভিসম্পাদ দিচ্ছি, আপনার সমস্ত শরীর জুড়ে সহস্র যোনি প্রকাশিত হয়ে উঠবে এবং আপনি যেখানেই যাবেন এই চিহ্ন আপনাকে বহন করে নিয়ে চলতে হবে, যাতে বিশ্ব সংসার আপনার চরিত্র সম্পর্কে সম্যক ধারণা করতে পারে। ঋষি গৌতমের কথা শেষ হবার পরেই দেবরাজ ইন্দ্রের সমস্ত শরীর জুড়ে অসংখ্য যোনি স্ফুরিত হয়ে উঠল। এই ভয়ানক লজ্জাজনক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে মুনিবর, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে এবং আমি অত্যন্ত আত্মগ্লানি অনুভব করছি। ঋষি গৌতম একটু শান্ত হয়ে বললেন, আপনার শরীরের যোনির চিহ্নগুলি আঁখি পট বা চোখের আকারে পরিবর্তিত হয়ে যাবে এবং তাই ঘটল। এই ঘটনার বহুকাল অতিবাহিত হওয়ার পর যখন সদ্য যুবা শ্রীরাম এবং লক্ষ্মণ ঋষি বিশ্বামিত্রের সঙ্গে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, সেই সময় পথিমধ্যে তারা দেখতে পেলেন ঋষি গৌতমের পরিত্যক্ত আশ্রম। ঋষি বিশ্বামিত্র সমস্ত ঘটনার বর্ণনা করে শ্রীরামকে অনুরোধ করলেন প্রস্তরীভূত অহল্যাকে স্পর্শ করার জন্য। এখানে লক্ষণীয় যে ঋষি বিশ্বামিত্র বর্ণনাকালে অহল্যাকে ব্যক্তিত্বময়ী এবং মহীয়সী বলে অভিহিত করেছিলেন, অর্থাৎ কোথাও অহল্যাকে ব্যভিচারিণী বলে মান্যতা দেওয়া হয়নি এবং তার সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ হয়নি। শ্রীরামের স্পর্শে অহল্যা প্রস্তরীভূত অবস্থা থেকে পুনরায় নিজের পূর্বাবস্থায় ফিরে এলেন। অতঃপর তিনি শ্রীরাম, লক্ষ্মণ এবং মহর্ষি বিশ্বামিত্রের উদ্দেশ্যে বনফলের নৈবেদ্য ও সুদৃশ্য বনফুলের মালা নিবেদন করলেন এবং তাদের চরণ প্রক্ষালন করে দিলেন। এইভাবে অহল্যা তার শাপ মুক্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরপর শ্রীরামের পরামর্শে শ্রীরাম এবং লক্ষ্মণ দুজনেই অহল্যার চরণ স্পর্শ করে প্রণাম জানালেন। এর ফলে অহল্যার হৃত সামাজিক মর্যাদারও পুনরুদ্ধার ঘটল। তারপর তিনি সবার উদ্দেশ্যে ধন্যবাদ প্রণাম নিবেদন করে স্বর্গলোকের অভিমুখে যাত্রা করলেন। অহল্যার আখ্যানের নির্যাস রূপে এটা অবশ্যই বলা যেতে পারে যে তিনি অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী একজন ব্যক্তিত্বময়ী নারী ছিলেন, যিনি হয়তো
অনাগত শাস্তির সম্মুখীন হবেন জেনেও নিজের নারী সত্তাকে প্রাধান্য দিতে দ্বিধাবোধ করেননি এবং পরবর্তীতে তিনি স্বমহিমায় উজ্জ্বল থেকেছেন। উত্তরপ্রদেশের উন্নাওতে রয়েছে অহল্যা ভূমি। সেখানে অহল্যার একটি মন্দির রয়েছে। এই জায়গাটিকে বলা হয় অহল্যার জন্মস্থান। প্রচলিত মান্যতা হলো এখানেই ব্রহ্মদেব অহল্যাকে সৃষ্টি করেছিলেন। অহল্যার সবথেকে বিখ্যাত মন্দিরটি রয়েছে বিহারের দ্বারভাঙা জেলায় অহিল্যা স্থান বা আহিয়াইতে। মন্দিরটি খুব প্রাচীন ও সুন্দর কারুকার্য মণ্ডিত। কথিত আছে এই স্থানেই ঋষি গৌতমের আশ্রম ছিল এবং মিথিলা যাওয়ার পথে এখানেই শ্রীরাম অহল্যার উদ্ধার করেছিলেন। এই মন্দিরের ভিতরে একটি প্রস্তরখণ্ড আছে এবং স্থানীয় মান্যতা হলো এই প্রস্তরখণ্ডে মাতা সীতার পদচিহ্ন অঙ্কিত আছে। এখানে রামনবমী এবং বিবাহ পঞ্চমীতে খুব বড় উৎসব হয়। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এটি সম্ভবত ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে মহিলা পুরোহিত দ্বারা পুজো করা হয়। এই প্রথা বহু যুগ ধরে চলে আসছে। প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্বে থাকবে দ্বিতীয় কন্যা মন্দোদরীর আখ্যান। আজকের এই পরিবেশনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই চ্যানেলটির সঙ্গে জুড়তে ভুলবেন না। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।